কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে ৪৪তম বিসিএস এর গ্যাজেট প্রকাশিত হয়েছে এবং সেখানে খুঁজে আমার রোলটাও পেলাম। খুবই আবেগঘন একটা ব্যাপার, কারণ সেই অনার্সের থার্ড ইয়ার থেকে টুকটাক প্রিপারেশন নেওয়া শুরু করি এবং বিসিএস এর প্রতি একটা আবেগ সৃষ্টি হয়। ২০২১ সালে হচ্ছে বিসিএস এর জন্য অ্যাপ্লাই করি ৪৪তম। ২০২২ সালের শেষের দিকে গিয়ে রিটেনটা হয় এবং আলটিমেটলি সেই ২২ সাল থেকে এই ২৬ সাল পর্যন্ত আসার দরকার হয়েছে গেজেটের জন্য। বিসিএস যতটা না একটা চাকরি, তার থেকে বেশি হচ্ছে আসলে আবেগ। সবারই এটার জন্য আবেগ কাজ করে, আমারও করেছে। মূলত বিসিএস ক্যাডার হওয়ার আগে যা ছিলাম, ক্যাডার হওয়ার পরে আর কি লাইফের অনেক কিছু পরিবর্তন চলে এসেছে। আগে যেমন খুশি তেমন চলে যেতাম, এখন একটু পরিপেটি হয়ে যেতে হয়। আগে মানুষজন যতটা মানে যেভাবে তাকাতো, তার থেকে এখন জানার পরে একটু ভিন্ন রকমভাবে তাকায়। আমি তাদের কাছ থেকে সেই তাকানোটা আশা করি না, কিন্তু এটাই বাস্তবতা। আসলে আপনি যখন একটা কিছু অর্জন করবেন, যেটা তারাও অর্জন করতে চায়, যখন জানবে যে আপনি সেটা পেয়ে গেছেন, তখন দৃষ্টিভঙ্গিটাই সেরকম হয়ে যায়। আমি এমনও জায়গা আছে যেখানে আমি আমার পরিচয় দেওয়ার পরে খুব ভালোভাবে ট্রিট পেয়েছি, এবং যে কাজটা করতে সাধারণ একটা মানুষের ভালো ভোগান্তি পোহাতে হয়, সেখানে আমার পরিচয় দেওয়ার ফলে সেই কাজটা খুব সহজেই হয়ে গেছে। আপনাদের যদি সেই এফোর্টটা থাকে, আমার চ্যানেলটা যেহেতু বিসিএস রিলেটেড, যদি আপনি সেই মন মানসিকতারই হন যে আমার আসলে বিসিএস ক্যাডার হতেই হবে, তাহলে খুব ভালোভাবে পড়াশোনা করুন। কারণ আলটিমেটলি আপনি ভুলে যাবেন আমি যে আসলে এত বছর কষ্ট করেছি এটার পিছনে, আমার কিন্তু এখন মনে নেই। এখন যেটা ফল দিচ্ছে সেটা সত্যি অনেক মজার, কারণ অন্য চাকরি পেলে হয়তো এই সেম মজাটা পেতাম না। তো প্রথম শ্রেণীর কর্মকর্তা হলাম, কিছুদিন আগেও হচ্ছে অন্য একটা জায়গা থেকে সত্যায়িত করে আনতে হয়েছে নিজের ডকুমেন্ট। সামনে হয়তো আমিও অনেকের ডকুমেন্ট সত্যায়িত করব। তো লাইফ চেঞ্জ হয়ে যায়। মানুষের আসলে বলা যায় না আল্লাহ কখন কার জন্য কি প্ল্যান রাখে। নিজেরা এখন যে পর্যায়ে আছেন, আপনাদের হাতে যে সময়টাই আছে, একটু কাজে লাগান। একটু কাজে লাগিয়ে একটু একটু করে ইমপ্রুভ করে আপনার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন। আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের, আমার ছোটোবেলার কথা শেয়ার করিনি। আমি খুবই বাজে স্টুডেন্ট ছিলাম। বাজে স্টুডেন্ট বলতে আমার পড়াশোনা ভালো লাগতো না, যার ফলে আমার পঞ্চম শ্রেণীতে পিএসসি পরীক্ষা আর কি পেয়েছিলাম সি গ্রেড, এবং অষ্টম শ্রেণীতে যে জেএসসি পরীক্ষা ছিল সেখানেও কিন্তু সি গ্রেড পেয়েছি। তারপরে গিয়ে কোনো রকম এসএসসি পরীক্ষার ৩ মাস আগে ভালোভাবে পড়া শুরু করি এবং সেখানে এ গ্রেড পাই। তো এটা এই জন্য বললাম, কারণ আমার স্কুলের যে বন্ধু, যার সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ নেই, সে যদি জানে যে আসলে আমি এখন কোন পর্যায়ে চলে এসেছে, সে বিশ্বাস করতে পারবে না। কারণ ক্লাসে কখনো আমাকে দেখেইনি, এবং ম্যাক্সিমাম সময় দেখছে আমি মার খাই। আমাকে সারা পিটেছে। প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করলে আসলে একটা মানুষ কতদূর যেতে পারে, তার একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে আমি। যখন আসলে বুঝতে শিখি যে আসলে নিজের লাইফটা একটু পরিবর্তন করা দরকার, তখন থেকেই চেষ্টা করতাম যে না, আমাকে হচ্ছে লেগে থাকতে হবে, আমাকে একটু সবার থেকে আলাদা কিছু করতে হবে, আমাকে একটু সবার থেকে বেশি পরিশ্রম করতে হবে। দেখি সামনে জয়েনের পরে যদি সময় পাই আপনাদের জন্য কন্টেন্ট বানাবো, হয়তো কনসিস্টেন্সি থাকবে না। আমার জন্য দোয়া করবেন।